সিজিএল, সিএইচএসএল, এমটিএ সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং তার সঙ্গে রেল বা ব্যাংকের পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক। আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই অঙ্কগুলোকে তুলে তুলে নিয়ে আসি। আপনারা যারা ভিডিও দেখেন আমার, তারা এর মধ্যে জেনে গেছেন যে এই ধরনের অঙ্ক করলেই আপনি ডাইরেক্টলি পরীক্ষায় কমন পাবেনই পাবেন একদম, কোনো না কোনো শিফটে আপনি পাবেন, কারণ এগুলো বারবার বহু বছর ধরে পরীক্ষায় আসছে। ঠিক আছে, দেখুন অঙ্কটা কিরকম দিয়েছে। পিকিউ আর হচ্ছে এসটি, এই যে পিকিউ আর এসটি এরা দুজন সমান্তরাল সরলরেখা, একজন নিচের তলায় আছে, একজন উপর তলায় আছে। আর কি বলে দিয়েছে, আর এই যে একটা কোণ 110 ডিগ্রি, এই কোণটা 130 ডিগ্রি বলে দিয়েছে। না বললেও এইখানে লিখে দিলেও কাজ মিটে যায়, অনেক সময় বলে না। জানতে চাইছে কি কিউ আর এস, এই কোণটা জানতে চেয়েছে, কিউ আর এস এই কোণটা সমান কত। এবার ভাবুন, এই ভি এর মধ্যে জায়গাটা জানতে চেয়েছে। সিম্পল কনসেপ্ট, কিচ্ছু নয়, 2 সেকেন্ড সময় লাগবে। দেখুন আপনি এটাকে ধরে শুধু টেনে দিন, তাহলে কি হলো, এইটা আর এইটা দেখুন অনুরূপ কোণ, কারণ এরা দুজন সমান্তরাল সরলরেখা, এরা হচ্ছে ছেদক। তাহলে এইটা অনুরূপ কোণ, মানে এই ভদ্রলোকও 130 ডিগ্রি হয়ে গেল। এবার এ যদি 130 ডিগ্রি হয়, আপনি ভেবে দেখুন এই ভদ্রলোক 110, তাহলে এই কোণটা দুজন মিলে যদি 180 হয়, তাহলে এই কোণটা হচ্ছে 70। এবার ভালো করে তাকিয়ে দেখুন, এই যে ত্রিভুজটা পেয়েছি আমরা, এই যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ কিন্তু, এই কোণটা 70 আর এই কোণটা হচ্ছে 130। ভেবে দেখুন তো, এই ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ নয়? যে কনসেপ্টটা আমরা শিখেছিলাম, যেটা ত্রিভুজের এই যে এই দুটো কোণের যোগফলই হচ্ছে তার তৃতীয় কোণের বহিস্থ কোণের সঙ্গে সমান। তাহলে কনসেপ্ট অনুযায়ী এটা যদি 130 ডিগ্রি হয়, তাহলে এইটার এই দুটো যোগফলই হচ্ছে 130 ডিগ্রি হতে হবে। তাহলে এই ভদ্রলোক 70, তার মানে এই জায়গাটা কত, এই জায়গাটা 60 ডিগ্রি হতে হবে, তবে একে যোগ করে 130 ডিগ্রি হবে। তাহলে ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 60 ডিগ্রি। কেমন? দেখুন ভাবলে একে 130 করলাম, অনুরূপ কোণ হিসাবে এ 130, এ যদি 110 হয় তাহলে এ 70। আমি জানি 130-এর সঙ্গে এরা দুজন যোগ করে 130 হতে হবে, ব্যাস। তার মানে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 130 ডিগ্রি হয়ে গেল। উত্তর ফাইনালি 60 ডিগ্রি। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক, উত্তর করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন।